মিসড মি, আই বেট ইউ ডিড। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই যে স্মুথনেসটা আর এই যে স্টেবিলিটিটা। 45 প্লাস মাইলেজ কিন্তু সিটির মধ্যে ইজিলি পাওয়া যায়। পাওয়ার ডেলিভারিটা দেখেন জাস্ট, এই শিট 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 শিট। যদিও প্লাস্টিক কোয়ালিটিটা নিয়ে আমার একটু ডাউট আছে। আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, চলেন আগে গ্যারেজের গেটটা খুলি। আচ্ছা, ফার্স্ট একটা হিন্ট দিই, এটা কোন বাইকের চাবি বলে আপনাদের মনে হয়? 3 সেকেন্ড সময় দিলাম। ওকে, কে কি গেস করলেন কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, নাও হিয়ার ইট ইজ, হন্ডা হর্নেট 160 আর। ওয়েল, গ্যারেজে দেখতে পাচ্ছেন ওই যে নিগান অ্যান্ড লর্ড প্ল্যাটিনা কিন্তু মিসিং। তো লর্ড প্ল্যাটিনা যে মিসিং, এটার একটা রিজন আছে। প্ল্যাটিনা আমি সেল করে নেই, প্ল্যাটিনা এখনও আপনাদের ভাইয়ের কালেকশানে আছে, বাট নতুন একটা বাইক জাস্ট অ্যাড হয়েছে এই আর কি। সো কিছুদিনের জন্য কাছে আছে হন্ডা 160 আর, অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে এখনও ইজ ইট স্টিল ওয়ার্থ বাইং। সিটিং পজিশনটা না আমার অনেক ফেভারিট, মানে নেগান আসার আগে এই ব্যাগটা আমার খুব ফেভারিট ছিল। ট্যাঙ্কটা বেশ উঁচু, এটা স্পোর্টি ডিজাইনের। ইনস্ট্রুমেন্ট কনসোলটা একটু কেমন যেন, বাট অনেক ডিটেলস আছে এতে। বাট হন্ডাতে কিক মারতে গেলে না, এই যে এইটা উঠায় কিক মারা লাগে, এটা একটা ভেজাল। চলেন একটা ছোট্টখাটো রাইড দিয়ে আসি বাইকটা, তারপরে একটু অলিভের কাছে যাব। ওকে ব্রোজ, ইন্ট্রোটা না আমি দিতে ভুলে গেছিলাম। সো এখন আপনারা যে ইন্ট্রোটা দেখতেছেন না, এটা পরে নিয়ে দিচ্ছি আর কি। সো বাজতেছে হচ্ছে সকালের কারেক্ট 10:59, মানে 11টায় ধরেন। সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। মিসড মি, আই বেট ইউ ডিড। কারণ মিস করাটাই স্বাভাবিক, এখন আপনাদের ভাই হয়ে গেছে অনেকটা ইরেগুলার। আর আজকে আমরা হর্নেট 160 আর এর একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপের রিভিউ করতেছি আর কি। সো চলেন, লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। হন্ডা 160 যখন প্রথম লঞ্চ হয় না, মানে হর্নেট 160টা, তখন এটা আমার একটা ক্রাশ বাইক ছিল। অ্যান্ড ক্রাশ হওয়ার পেছনে সবথেকে মেইন রিজনটা এটার ফ্যাট যে রেয়ার টায়ারটা আছে না ভাই, ইট লুকস টু মাচ গুড। মানে তখনকার সময় আর কি, যখন এটা লঞ্চ হয়েছিল, তখন FZ V2 ছাড়া অন্য কোনো বাইকের রেয়ার টায়ার নিয়ে মানুষের এতটা ফ্যাসিনেশন আসলে ছিল না। ইট কামস উইথ 160cc ইঞ্জিন, 4 স্ট্রোক, এয়ার কুলড, 2 valve, SOHC, সিঙ্গেল ওভারহেড ক্যাম। আর আমার কাছে এখন যে ভার্সনটা আছে না, যে ভ্যারিয়েন্টটা আছে, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট। অ্যান্ড হন্ডা ইজ ওয়েল নোন ফর ইটস স্মুথনেস অ্যান্ড রিলায়েবিলিটি অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু অ্যাজ ওয়েল। হন্ডার কোনো বাইক না, মানে যত খারাপ কন্ডিশনেই থাক না কেন, যত খারাপ কন্ডিশন আপনি ইউ ক্যান ইভেন ইম্যাজিন, ওরকম থাকা অবস্থায়ও হন্ডার বাইক থেকে একটা সুন্দর হামিংয়ের আওয়াজ আসে, অ্যান্ড মানে ইট অলওয়েজ রিমেইনস স্মুথ। ইফ ইটস আ হন্ডা, ইট উইল অলওয়েজ রিমেইন স্মুথ। দেখেন পাওয়ার ডেলিভারি কি জোস। দেখেন জাস্ট পাওয়ার ডেলিভারিটা দেখেন না, ক্রেজি। দেখেন জাস্ট, মানে থ্রটলটা পুল করলে এটা রেসপন্ড করবে। কর্নারিং অ্যাবিলিটিও জোস, যদিও হ্যাঁ এটা টায়ার কন্ডিশন ভালো আমার কাছে যে বাইকটা এখন আছে, কর্নারিং অ্যাবিলিটি খুবই জোস। সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার অ্যান্ড পেছনে হচ্ছে 140 সেকশনের, আই থিঙ্ক ফ্ল্যাট টায়ার, এটা রেডিয়াল না। ইনস্ট্রুমেন্ট কনসোলটা কিন্তু খুবই জোস। ইনস্ট্রুমেন্ট কনসোলটার একটা স্পেশালিটি হচ্ছে এখানে গিয়ার ইন্ডিকেটার বাদে না, বাকি সব ডিটেইলস আপনারা একদম সুন্দর মতন পেয়ে যাবেন। এখানে ক্লক আছে, ট্রিপ মিটার আছে, ওডোমিটার আছে, RPM মিটার, ফুয়েল গজ, স্পিডোমিটার, everything you need, which means you get everything you need except the gear indicator. So instrument consoleটা খুবই সুন্দর। হেডলাইটটা আসে হ্যালোজেন অ্যান্ড ইন্ডিকেটারগুলো হ্যালোজেন অ্যাজ ওয়েল, বাট এটাতে কিন্তু LED হেডলাইট করা আছে। স্টেবিলিটির কথা যদি বলি, বাইকটা খুবই স্টেবল, ইউ ক্যান গ্লাইড অল ডে লং। দেখেন কি সুন্দর স্টেবিলিটি, এই দেখেন থার্ড গিয়ার থেকে আমি পুল করলাম, ইট জাস্ট ফ্লাইজ অ্যাওয়ে।
পাওয়ার ডেলিভারি সুন্দর, বাট অ্যাগ্রেসিভ না, এটা মডারেট। ইউ গেট দি এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ পাওয়ার ইউ নিড টু ক্রুজ অন দ্য রোডস। মানে একদম আন্ডার পাওয়ার না, আবার একেবারে যে অ্যাগ্রেসিভ RTR 164V টাইপের ওইরকম অ্যাগ্রেসিভ পাওয়ারও না, মডারেট, ইনাফ, গুড ইনাফ। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এই যে স্মুথনেসটা আর এই যে স্টেবিলিটিটা। বৃষ্টি আসতেছে, চলেন আমরা এলাকার দিকে ব্যাক যাই। আচ্ছা, তার আগে আপনাদেরকে বাইকটা রেখে একটু দেখাই, এখানে একটু দাঁড়ায় দেখাই আপনাদের। লুকসটা দেখেন, বৃষ্টি জোরে আসতেছে। টেক লুক, কালার কম্বিনেশনটা কি জোস লাগে না? আর এই কালারটা আমার স্পেশালি ফেভারিট ছিল, গ্রের উপরে হচ্ছে একটু নিয়ন টাইপের। এটা সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট অ্যান্ড খুবই সুন্দর। আল্লাহ, বৃষ্টি তো জোরে আসতেছে। ফাস্ট একটা শেল্টারে যাওয়া লাগবে। এই শিট ভাই রে ভাই, একটা বাইকের ভিডিও বানাইতে আসলে এরকম কেন আমার সাথে? পুরা শেষ, ভিজতে পকেটে ব্যাটারি ছিল, ব্যাটারিটাও গেছে। দাঁড়াইছি যখন একটু চাটা খাই। পর বৃষ্টি থামছে এখন এট লাস্ট, আর নাও উই আর গুড টু গো। এটা সিটিং পয়েশ্চারটা না, আমি একদম ফ্যান। মানে এফজির মতনই অলমোস্ট কমফোর্টেবল সিটিং পয়েশ্চার। আর এই বাইকটার প্রাইসের কথা যদি আপনাদেরকে বলি, অ্যাজ অফ নাও এই যে আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে এটা হচ্ছে সিঙ্গেল লিস্টটা যদিও ডিসকন্টিনিউড, তবুও যদি অ্যাভেলেবল থাকতো মার্কেটে তাহলে প্রাইসে তো অ্যাপ্রক্সিমেটলি 1,69,000 মতন, 1,70,000 ধরতে পারেন। আর এটা ডবল ডিস্ক ভ্যারিয়েন্ট যেটা আছে, CBS ব্রেকিং সিস্টেমের সাথে আছে, ওটাতে কোনো ABS নেই, CBS ব্রেকিং সিস্টেমের সাথে আছে। ওইটার কারেন্ট প্রাইস হচ্ছে 2,12,000 টাকা, উইচ ইজ কোয়াইট এ গুড ডিল। এটা ভালো একটা ডিল বলে আমার কাছে মনে হয়। 2,12,000 টাকায় 160cc একটা বাইক, তাও আবার হন্ডার। ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড রিলায়েবিলিটি তো একদম টপ নচ, বুঝতেই পারছেন হন্ডার বাইক। আর প্রাইসও কিন্তু খুবই কম, 2,12,000 টাকা একটা ভালো ডিল আমার কাছে মনে হয়। ভাই কি সুন্দর লাগতেছে না, দেখেন এই সাইডে না, এই সাইডের ভিউটা খুবই সুন্দর লাগতেছে। পাওয়ার ডেলিভারিটা দেখেন জাস্ট, 70, অনেক স্মুথ পাওয়ার ডেলিভারি, অনেক। আর হন্ডার বাইকের আরেকটা বৈশিষ্ট্য, হন্ডার ক্লাচ খুবই লাইট, এই দেখেন আমি একদম ছোট ফিঙ্গার দিয়েও ক্লাচটা পুল করতে পারতেছি। ওকে ব্রোস, তো ভিডিওর ফার্স্ট পার্টটা আর এখনকার পার্টে একটা লং ব্রেক কিন্তু চলে এসছে, অ্যান্ড বাইরে দেখছিলেনই তো কি পরিমাণে বৃষ্টি, সো আর তখন ভিডিওটা কন্টিনিউ করা পসিবল হয় নাই। তাই আমার অন্যান্য ভিডিওর তুলনায় আমার অন্যান্য বাইক রিভিউ সাধারণত যেই টাইপের হয় সেটা থেকে একটু সরে আসছি, কারণ অন্যান্য বাইক রিভিউটা আমি সাধারণত কেমনভাবে করি, আমি রিয়েল ওনারদেরকে আনি, তাদের কাছ থেকে ইউজার এক্সপিরিয়েন্সটা নিই। বাট হর্নেট 160টা রাইট নাও আমার কালেকশনে আছে, তাই আমি নিজেই এটার ইউজার হিসেবে আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করতে চলেছি। তার মধ্যে ফার্স্ট অফ অল আমরা আসি এটার পাওয়ার নিয়ে। পাওয়ার ডিস্ট্রিবিউশনের কথাটা যদি বলি, তাহলে হর্নেট 160 পাওয়ার ডিস্ট্রিবিউশনটা আমার কাছে সো লাগছে আর কি, নট দ্যাট মাচ পাওয়ারফুল অ্যান্ড নট দ্যাট মাচ আন্ডার পাওয়ার্ড। যতটুকু পাওয়ার আপনার সাধারণত সিটিতে কিংবা হাইওয়েতে কমফোর্টেবলি ক্রুজ করার জন্য প্রয়োজন, ঠিক ততটুকু অ্যামাউন্টে পাওয়ার কিন্তু হর্নেটে প্রোভাইড করা আছে।
তবে আমার কাছে 160cc হিসেবে একটু আন্ডার পাওয়ার্ড মনে হয়েছে, মানে এটা তেমন একটা অ্যাগ্রেসিভ বাইক না। ইট ইজ নট লাইক 164V টিভিএস অ্যাপাচে আরটিআর 164V, ওটার মতন এতটা অ্যাগ্রেসিভ এটা না, বাট ডিসেন্ট একটা পাওয়ার ডেলিভারি আপনারা হর্নেট থেকে পাবেন। অ্যান্ড আমার লাইটটা ফ্রেমে চলে আসছে, এটাকে একটু অ্যাভয়েড করবেন। সো আসি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে হর্নেটের মাইলেজ। এটা কিন্তু আপনাদেরকে সারপ্রাইজ করে দিবে, আই এম শিওর। হর্নেটে আমি রিয়েল ইউজারদের থেকে যেমনটা জানতে পেরেছি 45+ মাইলেজ কিন্তু সিটির মধ্যে ইজিলি পাওয়া যায়। আমরা যেটা জানি যে 160 সিরিজের মধ্যে এক্স ব্লেড হচ্ছে মাইলেজ কিং। 160 সেগমেন্টের মধ্যে এক্স ব্লেডের থেকে মাইলেজ বেশি দেয় এমন কোনো বাইক আমার জানা নেই। 50+ মাইলেজ অনেকে এক্স ব্লেডে পেয়ে থাকে। অ্যান্ড হর্নেট কিন্তু এক্স ব্লেডের থেকে একটু বেশি পাওয়ারফুল আমার কাছে মনে হয়েছে, যদিও দুইটা সেম ইঞ্জিন শেয়ার করে। তবে হর্নেটের ইঞ্জিনের টিউনিংটা একটু আলাদা, দুইটারই কিন্তু ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর। তারপরেও হর্নেটে কিন্তু খুব একটা খারাপ মাইলেজ দেয় না। হর্নেটও 45+ মাইলেজ কিন্তু আমি নিজেই পাচ্ছি এখন। লাস্ট 10 days প্লাস হর্নেট আমার কাছে আছে, তো হর্নেটের মাইলেজটা কিন্তু মোটামুটি আপনাকে স্যাটিসফাই করবে আই গেস। থার্ড পয়েন্টে যদি আসি, তো সেটা হবে এটার কমফোর্ট। হর্নেটের সাসপেনশন সেটআপটা কিন্তু অলমোস্ট আমার কাছে আমার এফজেড V2 মতনই মনে হয়েছে। অ্যান্ড এটার সাসপেনশনটাও কিন্তু যথেষ্ট স্মুথ, সামনেরটার তুলনায় পেছনেরটা একটু কম সফট, একটু স্টিফ পেছনেরটা। তারপরেও যথেষ্ট কমফোর্টেবল একটা রাইড অ্যান্ড যথেষ্ট কমফোর্টেবল একটা সিটিং পয়েশ্চার এটা আপনাদেরকে প্রোভাইড করবে, ড্যাম শিওর। আচ্ছা, তো নেক্সটে যদি আসি, সেটা হচ্ছে এটার ব্রেকিং। যদিও আমার কাছে যেই ভ্যারিয়েন্টটা এই মুহূর্তে আছে সেটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্ট, তারপরেও এটার ব্রেকিং কিন্তু মোটামুটি ভালোই, খুব খারাপ না। আহামরি কমপ্লেন করার জায়গা এখানে নেই। আর প্রাইস পয়েন্টের কথা যদি বলি, হর্নেট 160 সিঙ্গেল ডিস্ক ভার্সনটা যখন অ্যাভেলেবল ছিল মার্কেটে, তখন এটার প্রাইস ছিল 1,69,000 সামথিং। আমরা এটাকে 1,70,000 ধরি। তো 1,70,000 কিন্তু এটা একটা ভালো ডিল। পেছনে 140 সেকশনের ফ্যাট টায়ার প্লাস ব্রেকিং সিস্টেম মোটামুটি ভালোই। সামনের ডিস্ক ব্রেকটা ভালো কনফিডেন্স আপনাদেরকে প্রোভাইড করবে, ভালো একটা ব্রেকিং বাইট আপনাদেরকে প্রোভাইড করবে। অ্যান্ড এখন যেটা অ্যাভেলেবেল আছে মার্কেটে হর্নেট 160-র, সেটা হচ্ছে সিবিএস ভার্সন, যেটার প্রাইস হচ্ছে 2,12,000 টাকা যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি, ইফ আই এম নট রং। তো 2,12,000 টাকায় আমার কাছে হর্নেট কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে। অ্যান্ড এখন যে হর্নেটগুলো আসে সেগুলো আসে এলইডি ইনস্ট্রুমেন্ট কনসোলের সাথে, মানে এলইডি হেডলাইট আপনারা পাচ্ছেন, এলইডি টেইল লাইট আপনারা পাচ্ছেন। তো হর্নেট 160 আমি যদি ওভারঅল বলি, আমার কাছে একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে মোটামুটি। যদিও প্লাস্টিক কোয়ালিটিটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ দীর্ঘদিন আমি ইউজ করি না এই বাইকটা। দীর্ঘদিন যদি ইউজ করতাম তাহলে আপনাদেরকে আরো বেটার একটা ফিডব্যাক, একটা বেটার রিভিউ আপনাদেরকে প্রোভাইড করতে পারতাম। তো যাই হোক, এই ছিল আমার চোখে হর্নেট 160 রিভিউ। তো যাই হোক, হর্নেট 160 আমার চোখে মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে। তো আজকের হর্নেট 160-র রিভিউটা থাকছে এই পর্যন্তই। নেক্সট আপনারা কোন বাইকের রিভিউ চান, কোন বাইকের রিউজার রিভিউ চান, কোন বাইকের মডিফাইড ভার্সন আপনারা দেখতে চান, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন প্লিজ। আজকের ভিডিওটা তাহলে শেষ করতেছি এইখানেই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং। ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।